নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ, তাছাড়া অন্যান্য কাজের যে রিভিউ মিটিং করার জন্য বলা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা নিয়ে। আপনারা জানেন ১০০ দিনের কাজ নিয়ে কিন্তু হিউজ একটা প্রেশার রয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেল স্তরে। কারণ কি? আপনারা ধরেন 1 জুলাই থেকে কিন্তু ভিবিজি-রামজি চালু হবে। অর্থাৎ এমজি-এনআরজিএস এর যে রুলস রেগুলেশন বা যা ছিল সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। তার পরিবর্তে শুরু হবে ভিবিজি-রামজি। শুধুমাত্র জুন মাসে যাতে ১০০ দিনের কাজ হয় সেজন্য কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে ২ থেকে ৩ টি বা ১ টি কাজ কিন্তু চালু করতে বলা হয়েছে শুধুমাত্র জুন মাসের জন্য। যেহেতু ৪ থেকে ৫ বছর হয়ে গেল প্রায় পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ বন্ধ। সেজন্য কিন্তু শুধুমাত্র জাস্ট কাজটাকে স্টার্ট করার জন্য ২ থেকে ৩ টি কাজ স্টার্ট করার জন্য বলা হয়েছে এই জুন মাসের জন্য। এবার এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম গাইডলাইন এসেছিল যে সুপারভাইজারদের নিয়োগ করতে হবে এবং সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু গাইডলাইনও এসেছিল। যেখানে বলা হয়েছিল সুপারভাইজারদের মধ্যে 50% মহিলা হতে হবে। তাছাড়া সুপারভাইজারদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। সুপারভাইজারদেরকে মোবাইলের জ্ঞান জানতে হবে, অর্থাৎ মোবাইল সম্বন্ধে তাদের যত টেকনিক্যাল নলেজ থাকে সেটা জানতে হবে। কারণ এখন সমস্ত কিছু কিন্তু ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স হয়ে থাকে। তো সেজন্য কিন্তু একটা গাইডলাইন এসেছিল। তাছাড়া যেটা সবচেয়ে ভাইটাল সেটা হলো বকেয়া যে টাকা ছিল, অর্থাৎ সুপারভাইজার স্কিল লেবার বা আনস্কিল তো হয়ে গিয়েছিল, সেমি স্কিল লেবার এবং ম্যাটেরিয়ালের যে টাকা ছিল সেগুলো যাতে সঠিক সময়ে পেমেন্ট করা যায় তার জন্য কিন্তু এফটিও সমস্ত চেক করতে বলা হয়েছিল। যেখানে একটা ব্লক লেভেল টিম এবং ডিস্ট্রিক্ট লেভেল টিম তৈরি করে সেগুলো ফিজিক্যালি এবং ফিল্ড লেভেলে ভেরিফিকেশন করে তারপরে কিন্তু সেগুলো রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল। তো সেই সমস্ত বিষয়ে তাছাড়া কেওয়াইসি একটা ভাইটাল পয়েন্ট, কারণ কেওয়াইসি না হলে পরে ১০০ দিনের কাজ শুরু করা যাবে না। তো কেওয়াইসির কি স্ট্যাটাস রয়েছে সেই সম্বন্ধেও কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তরে বিস্তারিত চিঠি এসেছিল এবং সেখানে একটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এত তারিখের মধ্যে কাজগুলো সমস্তগুলোই শেষ করতে হবে। তো সেগুলো কতদূর কি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু একটা রিভিউ মিটিং করতে বলেছে। তো সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জিপি কিন্তু এখনো পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করতে পারেনি। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 80% বা 85% হয়েছে। তাছাড়া 75 বা 70 কাজ দিয়ে কিন্তু বেশি রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কিন্তু এখনো কমপ্লিট করতে পারেনি কেওয়াইসি। তাছাড়া জিও ট্যাগিং একটা হিউজ সমস্যা। আপনারা জানেন এখন জিও ট্যাগিং এর ক্ষেত্রে এখন জিও ফেন্সিং হয়ে গিয়েছে, অর্থাৎ ডিটেলসে কিন্তু এখন গ্রাম রোজগার সহায়ক যারা রয়েছেন তাদেরকে এই জিও ট্যাগিং গুলো করতে হয়, সেটার স্ট্যাটাস। তাছাড়া সুপারভাইজার নিয়োগ কতদূর কি হলো, কারণ ১০০ দিনের কাজ শুরু হলে পরে সুপারভাইজাররাই কিন্তু ফিল্ড লেভেলে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে প্রাইমারি একটা মেজারমেন্ট তারা কিন্তু করবেন। তো সেজন্য সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রেও কি স্ট্যাটাস সেটাও কিন্তু তারা ভেরিফাই করে দেখতে বলেছে। এই সমস্তগুলোই কিন্তু একটা টাইমলাইন দিয়ে দিয়েছিল, সেগুলোর মধ্যে কতদূর কি হলো সেটার জন্য কিন্তু অলরেডি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্ট ব্লক লেভেলে মিটিং করা স্টার্ট করে দিয়েছে, অর্থাৎ রিভিউ মিটিং হচ্ছে। তো সেখানে কিন্তু বিভিন্ন রকম অর্ডারও কিন্তু এবার আসবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেলে। তো কাজের প্রেশার কিন্তু আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। তাছাড়া এর মধ্যে আবার আপনারা জানেন জনকল্যাণ শিবিরও শুরু হচ্ছে, যেখানে জব কার্ড রিলেটেড ইস্যুও থাকবে বা ১০০ দিনের কাজ রিলেটেড ইস্যুও থাকবে, যেখানে আপনি জব কার্ডের জন্য আবেদন জানাতে পারেন এই শিবিরগুলোতে। এবার বলে রাখছি এই যে কাজগুলো এগুলো কিন্তু টাইম বাউন্ডিং ছিল। এই কাজগুলো কতদূর কি হলো সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত মিটিং হচ্ছে বা হবে বিভিন্ন জেলাতে। তো যাই হোক, যেটা আশা করা হচ্ছে বকেয়া যে টাকা সেটা কিন্তু শীঘ্রই ছাড়া হবে। কারণ এফটি গুলো চেক হলে পরে সেগুলো ভেরিফিকেশন করে রিপোর্ট পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু সেগুলোর পেমেন্ট প্রসেস স্টার্ট হয়ে যাবে। তাছাড়া ১০০ দিনের কাজও কিন্তু ফুল ফেজে শুরু হয়ে যাবে জুলাই মাসের ১ তারিখ থেকে। সেজন্য বিভিন্ন রকম যে প্রসেস বা অ্যাক্টিভিটি নেওয়ার কথা সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে নেওয়া। তাই আশা করা যাচ্ছে জব কার্ড ভেরিফিকেশন থেকে শুরু করে কেওয়াইসি থেকে শুরু করে সুপারভাইজার নিয়োগ থেকে শুরু করে বকেয়া পেন্ডিং থেকে শুরু করে সমস্ত কাজে যাতে দ্রুততার সাথে হয় সেজন্য কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেল থেকে কিন্তু প্রেশারাইজ শুরু হয়ে গিয়েছে অলরেডি ব্লক এবং গ্রাম পঞ্চায়েতগুলোতে। সেই হিসেবে কিন্তু তারাও কিন্তু বিভিন্ন রকম কাজ শুরু করছে। অর্থাৎ সামনে কিন্তু ১০০ দিনের কাজ আবার ফুল ফেজে শুরু হবে ৫ বছর পরে। এটা কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা এবং বকেয়া টাকারও একটা হিসাব হবে এবং টাকা দেওয়ার একটা প্রসেস শুরু হবে, সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিধা নেই। তো যাই হোক, বিভিন্ন অর্ডার যখন আসবে বা কি অর্ডার আসে গ্রাম পঞ্চায়েত গুলোতে এই ১০০ দিনের কাজ শুরু নিয়ে
সে সমস্ত বিষয় আপনাদের আমি পরে জানাবো। তো যাই হোক, এখন আজকে এ পর্যন্তই। যে বকেয়া যে সমস্ত কাজ রয়েছে সেগুলো কিন্তু দ্রুততার সাথে যাতে শেষ হয়, তার জন্য কিন্তু প্রশাসনিক লেভেলে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রথম হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরো দেখার জন্য। আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, তারপর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।